আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বেরিয়ে পড়লাম আজকের কাজে। আমাদের নৌকার কিছু কাজ আছে, সেই কাজে বেরিয়ে পড়লাম আজকে। জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না, যুদ্ধ আমাদের করতেই হবে। কারণ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা প্রত্যেকটা মানুষেরই করে দিয়েছেন। তবে যেখানে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সেখান থেকে যুদ্ধ করে আমাদের নিয়ে আসতে হবে। তবে বেরিয়ে পড়লাম দুটো বাঁশের জন্য, কারণ আমাদের নৌকাতে দুটো বাঁশ প্রয়োজন। বাঁশগুলো নৌকার সাইডে বাঁধতে হবে, আর সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে বাঁশগুলো আমরা নৌকাতে কোন কাজে লাগাইলাম। সেই জন্য দুটো বাঁশ কিনলাম একজনের কাছ থেকে, সেই বাঁশগুলো নিতে আসলাম এবং কালকে বাঁশের গোড়া অবশ্য কেটে রেখেছি। আজকে আসছি বাঁশগুলো বের করে নিয়ে যাব। আমার আব্বা আগে চলে আসছে, ওই যে বাঁশের ডালগুলো কাটতেছে। তবে বাঁশগুলো যেই পজিশনে আছে মনে করছিলাম বাঁশগুলো বের করতে বেশি একটা কষ্ট হবে না। অবশেষে দেখলাম বাঁশগুলো বের করতে আমাদের দুইটা বাঁশ বের করতে 2 ঘন্টা লেগে গেছে। এত পরিমাণে এগুলো ভেজালের ভিতরে আছে, বাঁশের মাঝখান থেকে টেনে বের করতে প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। তবে বাঁশগুলো মোটামুটি আমাদের যেই রকম প্রয়োজন সেরকমই হয়েছে। আমরা ওইভাবেই বাঁশগুলোকে কাজে লাগাতে পারবো। আমাদের যে কাজে বাঁশগুলো লাগবে সেই কাজে আমরা লাগাতে পারবো বলে মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন এমন একটা জায়গায় বাঁশ, মনে হচ্ছে যে আমি অ্যামাজন জঙ্গলে চলে আসছি। চতুর্দিকে মানে শুধু গাছ আর গাছ, আর একটা মাঝখানে বাঁশের ঝাড়। সেই ঝাড় থেকে আমরা এই বাঁশগুলো কেটে বের করব। এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো কিন্তু অন্য বাঁশের যেই টোনা আছে ওগুলো আটকে ধরে রাখছে। একটা বাঁশ খুব কষ্ট করে নামালাম। এই বাঁশটাকে এখন আমি চতুর্পাশে যেই টোনাগুলো আছে এগুলো কাইটা একদম ফ্রেশ করে বের করতে হবে, কারণ বাইরে নিয়ে এগুলোকে আবার কাটা যাবে না। এই অবস্থায় টেনে বের করাই যাবে না এগুলোকে। সেই জন্য আমি চাইরে সাইডে বাঁশ কাটতেছি। আরেকটা বাঁশ নামানোর অবস্থা, তখন দেখতে পাচ্ছি যে বাঁশের মাথায় কাছি দিয়ে একদম একটার সাথে আরেকটা বেঁধে রাখছে, যাতে বাঁশ অন্যদিকে পড়ে না যায়, বেঁকা না হয়ে যায়, সেজন্য বেঁধে রাখছে। তাই ওকে উঠালাম আমি সেই বাঁশের এই রশিটা কাটার জন্য। যে রশিটা ছিল ওই রশিটা কাইটাও নামতেছে। এমন নামার পরে এই বাঁশটাকে আমার টাইনা নামাতে হবে। এইটারে পরিষ্কার করেই আমরা বাঁশগুলো নিয়ে চলে যাব। তো বলতে পারি না যে বাঁশ দুইটা আমরা দুইজন কি নিয়ে যেতে পারবো কি না। আমাদের নৌকা ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বাঁশগুলো। আমরা এগুলোকে এই যে টাইনে এখন বের করব, নদীর পাড়ে একদম রাস্তা নিয়ে যাব। ওইখান থেকে আবার কাঁধে করে আমাদের নিয়ে যেতে হবে বাঁশগুলোকে। তবে এগুলোর আরও অনেক কাজ আছে। এরপরেও আমাদের এগুলোকে সাইজ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা আরও লেগে যাবে। এখান থেকে নিয়ে তারপরে পরিষ্কার জায়গায় নিয়ে এগুলোকে আবার সাইজ করতে হবে। সাইজ করে তারপরে আমাদের নৌকা লাগাতে হবে। তবে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমরা এইগুলো কোন কাজে খাটাইছি এবং কোন জায়গায় নৌকার কোন জায়গায় লাগাইছি। আমাদের দেশে কিন্তু এই বাঁশ অনেক কাজে লাগে। আমাদের গ্রাম অঞ্চলে এই বাঁশ বলতে পারেন অনেক কাজে, মানে প্রত্যেকটা ঘরে ঘরেই কাজে লাগে বাঁশগুলো। প্রত্যেকটা ঘরে বাড়িতে এবং নৌকায় বিশেষ করে নৌকায় এই বাঁশগুলো বেশি কাজে লাগে। আলহামদুলিল্লাহ আমাদের বাঁশ কাটা শেষ। আমরা এখন বাঁশগুলোকে এখান থেকে বের করেই নিয়ে যাব। একটা বাঁশ আমি বের করে অলরেডি রাস্তায় রেখে আসছি, আর এই একটা বাঁশ আছে, এটাকে বের করে নিয়ে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।